আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে এই স্কোয়ারের ভিডিওটা শেয়ার করব। দেখেন স্কোয়ারটা কত সুন্দর, আর কালার কম্বিনেশন কিন্তু মাশাল্লাহ স্কোয়ারের। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার দিয়ে বানাতে পারবেন। তো আমি এরকমভাবেই বানাইছি। তো চলেন কথা না বাড়িয়ে স্কোয়ারটা কীভাবে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ফার্স্টে একটা স্লিপ টিস দিয়ে নিছি। তো এখানে আমি 1 2 3 4 পাঁচটা চেন করে নিলাম। চেন করার পর ফার্স্ট চেনে আমি একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি 1 2 3 চারটা চেন নেব। চারটা চেন নিয়ে এই একই গ্যাপের ভিতরে আমি হচ্ছে 8টা ডাবল ক্রোশেট করব, আর মাঝে একটা করে চেনের গ্যাপ দেব, স্পেস দেব। তো আমার এখানে তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। তো আমি এখানে চারটা নিছি, তিনটা চেন একটা ডাবল ক্রোশেট কাউন্ট করবে, আর একটা চেন হচ্ছে একটা স্পেস হবে। তো এখানে আমার দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমি এইভাবে এখানে মোট 8টা ডাবল ক্রোশেট করব, আর একটা ডাবল ক্রোশেট থেকে আরেকটা ডাবল ক্রোশেটে যাওয়ার জন্য আমি এখানে একটা করে চেনের স্পেস ব্যবহার করব। দেখেন এই যে এইভাবে আমি মোট 8টা করে নেব। তো এখানে আমি এই যে 2 4 6 2 4 6 7 8 8টা ডাবল ক্রোশেট করছি। এখন আমি একটা চেন নিয়ে এই যে 1 2 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দেবো। আর এখন একটা চেন নিয়ে আমি এখানে সুতাটা কেটে নেব। তো এই যে এখানে যে আমি 8টা গ্যাপ নিছি, সেই 8টা গ্যাপের ভিতরে আমি এই যে সাদা সামারিয়ান সুতা হচ্ছে এখানে জয়েন করব, যার জন্য আমি একটা স্লিপ টিস দিয়ে নিচ্ছি। আর এই যে গ্যাপের ভিতরে আমি এখন একটা চেন দিয়ে জয়েন করে নেব। এখন আমি একটা চেন নিলাম, মানে জয়েন সহ যে চেনটা সেটা একটা 1 2 3 তিনটা চেন নিলাম, জয়েন সহ 3টা চেন। এখন আমি এই গ্যাপের ভিতরে আমি গেট টুগেদার করব। তো এখানে আমি একবার ডাবল ক্রোশেটে নিয়ে 2টা লুপ ছেড়ে দিলাম, আর একটা লুপ হচ্ছে হুকের সাথে রাখলাম। এখন আবার 2টা লুপ ছেড়ে দিব, আর একটা লুপ হুকের সাথে রাখবো। তাহলে এখানে মোট 3টা লুপ হলো। এখন সবগুলো একসাথে বের করে দেবো। তো এটা কিন্তু ডাবল ক্রোশেটের গেট টুগেদার, ঠিক আছে? এখন আমি 1 2 3 তিনটা চেন নেব এবং পরের গ্যাপে আমি সেমভাবে আবার ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। 3টা ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। তো এখানে আমি এই যে দেখেন 2বার বের করে নিছি। তো এখানে আরেকবার দিব এই যে, তাহলে যে 3টা হলো। এখন সবগুলো মাথা একসাথে বের করে দিব। তাহলে এখানে হচ্ছে এই যে আমার গেট টুগেদার হয়ে গেছে। এখন একটা চেন নিয়ে জয়েন করে দিব। এখন এই যে মোট 3টা চেন নিলাম, ঠিক আছে? এখন আমার 2টা করা হলো। এখন পরের গ্যাপে আমি সেমভাবে করব আবার ডাবল ক্রোশেটের গেট টুগেদার, একবার, দুইবার, তিনবার ডাবল ক্রোশেটে গেট টুগেদার নিছি। এখন এই যে 4টা লুপ আছে, 4টা লুপ আমি একসাথে সম্পূর্ণটা বের করে দিব। তো এখানে যেহেতু আমরা চেন নিয়ে কাজ শুরু করছি, যার জন্য এখানে 3টা লুপ হবে, আর প্রত্যেকটাতেই হুকের সাথে 4টা লুপ থাকবে। এখন 1 2 3 এই যে 3টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে? 3টা চেন নিয়ে নিলাম। এখন আমি প্রত্যেকটা গ্যাপে আমি সেমভাবে 3টা করে ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব, আর মাঝে 3টা করে চেনের স্পেস রাখবো। তো আমি 3টা অলরেডি করছি, আর বাকি 5টা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় 8টা গেট টুগেদার করে নিছি। এখন আমি যে 3টা চেন নিছি, 3টা চেন দেখেন এখন কোথায় জয়েন করি। অনেকে কিন্তু এই পাশ থেকে 3 নাম্বার চেনে জয়েন করে। তো এটা কিন্তু এখান থেকে 3 পাশের চেনে 3 নাম্বার চেনে কিন্তু জয়েন করলে কিন্তু জয়েনটা দেখতে খুবই বাজে দেখা যায়, আর বোঝা যায় যে এই জায়গায় জয়েনটা করা হয়েছে। তো জয়েনটা আসলে করতে হবে। দেখেন যখন আমি এই যে গেট টুগেদার করছি, গেট টুগেদার মাথায় এই যে এরকম একটা লুপ তৈরি হয়েছে। তো সেই লুপের মাথায় আমি এখন জয়েনটা করব। দেখেন এই যে স্লিপ টিস দিয়ে জয়েন করে নিলাম। এখন একটা চেন নেব, চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। তো এই যে আমার কিন্তু করা শেষ। এখন আমি এই যে পেঁয়াজ কালার সুতাটা হচ্ছে এখানে জয়েন করে নেব, যার জন্য আমি এখানে ফার্স্টে একটা স্লিপ টিস করে নেব। তো আমি স্লিপ টিস করে নিছি। এখন এখানে এই যে গ্যাপের মাঝে আমি এই যে স্লিপ টিসটা এইভাবে টেনে একটা চেন দিয়ে এখানে সুতাটা জয়েন করে নেব। করার পর আমি এখানে জয়েন সহ আরও 2টা চেন, মানে মোট 3টা চেন নেব। নেওয়ার পর এখানে আমি 3টা চেন সহ 7টা ডাবল ক্রোশেট হবে। তাহলে আমি 3টা চেন করছি, এখন আমি বাকি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে আমি 6টা ডাবল ক্রোশেট 2 4 5 6 7
দেখেন এই যে তিনটা চেন বাদে 2 4 6 6টা হয়েছে, আর 3টা চেন সহ মোট 7টা ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি এখন কোনো চেন নেব না, কিছুই নেব না, সরাসরি আমি পরের গ্যাপে গিয়ে আবার আমি এখানে 7টা ডাবল ক্রোশেট করব। পাঁচ, 6, 7, এ দেখেন 2 4 6 7, 7টা। তো এখন আমি আবার চেন বাদে আমি আবার পরের গ্যাপে 7টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 8টা গ্যাপে 7টা করে ডাবল ক্রোশেট, মোট হচ্ছে 8 বার করে দেব। তো এই যে আমি প্রত্যেকটা গ্যাপে দেখেন 7টা করে ডাবল ক্রোশেট করে নিছি। এই যে 8টা গ্যাপে 8টা গ্যাপে আমি 7টা করে ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি দেখেন 1 2 3 নিচ থেকে 3 নাম্বার চেনে, নিচ থেকে উপর দিকে 3 নাম্বার চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, আর একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। এখন আমি এই কালার সামারিয়ান সুতাটা হচ্ছে জয়েন করব, যার জন্য এই দেখেন এখানে যে আমি এই প্রত্যেকটা গ্যাপে যে 7টা করে ডাবল ক্রোশেট নিছি, তো এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার পরে কিন্তু এই যে মাঝে কিন্তু একটা করে স্পেস তৈরি হয়েছে। তো এইখানে আমি এখন এই জায়গায় একটা চেন দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পর আমি এখানে দুইটা চেন নিব, জয়েন সহ 3টা চেন হবে। এখন এই জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখানে কিন্তু গেট টুগেদার হবে, তো ফার্স্টে যেহেতু চেন নিছি তো এখানে গেট টুগেদার এইভাবেই হয়েছে। তো এখন আমি 1 2 3 4, 4টা চেন নিলাম। নেওয়ার পর আমি এই যে পরের গ্যাপে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট গেট টুগেদার করব, যার জন্য একবার ডাবল ক্রোশেট নিয়ে 2টা লুপ ছেড়ে দেওয়ার 2টা লুপ হুকের সাথে রেখে আমি আবার সেমভাবে নিয়ে 2টা লুপ ছেড়ে দেবো, একটা লুপ রাখবো। তো এখানে মোট 3টা লুপ হলো, 3টা লুপ আমি একসাথে জয়েন করে দেব। এখন আমি এখানে 1 2 3 4 5, 5টা চেন নেব। চেন নিয়ে আবার একইভাবে একই গ্যাপের ভিতরে আমি আবার ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব, 2 ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। ঠিক আছে, তো আমি এটা 2টা ডাবল ক্রোশেটের গেট টুগেদার করছি। এখন আমি আবার 1 2 3 4, 4টা চেন নিলাম। নেওয়ার পর এই যে এই ডাবল ক্রোশেটের যে মাঝে আবার পরের গ্যাপ যে তৈরি হয়েছে, তো এই জায়গায় সেমভাবে আমি আবার ডাবল ক্রোশেট গেট টুগেদার করব একবার। তো ডাবল ক্রোশেটে গেট টুগেদার করছি একবার। এখন আমি আবার 4টা চেন নিব, 2 3 4, 4টা চেন নিব। আবার পরের ডাবল ক্রোশেটে আমি আবার একটা কর্নার তৈরি করব, যার জন্য এখানে 2টা ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব আমি। এই যে 2 ডাবল ক্রোশেটে গেট টুগেদার। এখন আমি 5টা চেন নিব, 1 2 3 4 5, 5টা চেন নিব। আবার একই গ্যাপের ভিতরে আমি আবার 2 ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। এখন আবার 4টা চেন নিব, 4টা চেন নিয়ে আবার পরের গ্যাপে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই পেজে একটা করে লাইক দিবেন, আমার পেজে ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিন। তো এই যে আমি কিন্তু আবার ডাবল ক্রোশেটে গেট টুগেদার করে নিছি। আবার 4টা চেন নিব, চেন নিয়ে আমি আবার আরেকটা কর্নার তৈরি করে নেব। তো আমি এইভাবে এখানে আমার 8টা গ্যাপ আছে। তো আমি এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা গ্যাপের ভিতরে আমি এই যে 2টা দেখেন 2টা কর্নার অলরেডি তৈরি করে নিছি। এখন আমি এখানে একটা কর্নার তৈরি করব। আবার পরের গ্যাপে আমি আবার 2 ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব একবার। আবার পরের কর্নারে আমি আবার পরের গ্যাপের ভিতরে আমি আবার কর্নার তৈরি করব। তো এইভাবে আমি বাকিটুকু করে আমি তো এই যে আমার কিন্তু এটা করা কমপ্লিট। এই দেখেন আমি কিন্তু করে নিছি, 4টা কর্নার করে নিছি। তো এখানে আমি 4টা চেন নিছি, 4টা চেন নিয়ে আমি দেখেন এখানে যে 1 2 3 নাম্বার চেন যে আছে সেটা জয়েন করব না, পরের যে চেনটা আছে পরের ডাবল ক্রোশের উপরে যে চেন, এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা এই জায়গায় জয়েন করে নেব। জয়েন করার পর আমি এখানে সুতাটা একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে নেব। এখন আমি এই যে সাদা সুতা জয়েন করব, যার জন্য আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিছি। এখন এই কর্নারে আমি এই স্লিপ স্টিচটা আমি এইভাবে চেনের মতো করে দিয়ে এখানে জয়েন করে নিলাম। এখন এই যে জয়েন সহ আরও বাকি 2টা সহ 3টা চেন নিলাম। নেওয়ার পরে একই গ্যাপের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এখন 3টা চেন করব, 1 2 3 করে আবার একই গ্যাপের ভিতরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব।
এখন এই যে এখানে যে 4টা চেনের গ্যাপ আছে, সুতাটা যে এইভাবে রাখবেন, তাহলে সুতাটা কাজের পাশাপাশি হাইট হয়ে যাবে। এই যে এখানে যে 4টা চেনের গ্যাপ আছে, তো সেই 4টা চেনের গ্যাপের ভিতরে আমি এই জায়গায় মোট 6টা ডাবল ক্রোশেট করব। তো এই যে একবার, দুইবার, তিনবার, 4, 5, 6, 6টা ডাবল ক্রোশেট, 2, 4, 6, 6টা ডাবল ক্রোশেট। এখন পরের গ্যাপে আমি আবার 6টা ডাবল ক্রোশেট করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও এরকমভাবে স্কোয়ার তৈরি করতে পারবেন। আর এইসব স্কোয়ার দিয়ে কিন্তু ব্যাগ, কুশন কভার, রানার থেকে শুরু করে অনেক কিছুই বানানো যায়। তো যারা হচ্ছে কোর্স ফি দিয়ে হচ্ছে কাজ শেখেন, তারা এই ছোট ছোট ক্লিপগুলো দেখলে, যারা টুকটাক কুশি কাটার কাজ পারেন, তারা যদি ছোট ছোট ক্লিপগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও এইরকমভাবে নতুন নতুন স্কোয়ার বানাতে পারবেন। যার জন্য হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটা হচ্ছে আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন। যখন ইচ্ছা তখন আপনারা দেখে এইরকম স্কোয়ার বানাতে পারবেন। তো আমি কিন্তু কর্নারে চলে আসছি কথা বলতে বলতে। কর্নারে এসে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে আবার একই গ্যাপের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি এখন এই লাইনটা যেভাবে করছি, এই পাশটা যেভাবে করছি, তো বাকি এই যে একবার, দুইবার, তিন পাশটা আমি সেম প্রসেসে করব, ঠিক আছে। এই 4টা চেনের গ্যাপের ভিতরে 6টা ডাবল ক্রোশেট, এই 4টা চেনের গ্যাপের ভিতরে 6টা ডাবল ক্রোশেট, আর এই 5টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি পুরাটা কমপ্লিট করে নেব। আমার হচ্ছে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিছি। এখন আমি এই যে এখান থেকে 1, 2, 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা এই জায়গায় জয়েন করে নেব। এখন একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে নেব। এখন আমি এই যে পাশ দিয়ে অ্যাশ কালার সামারিয়ান সুতাটা দিয়ে কাজ করব, যার জন্য আমি এখানে অ্যাশ কালার সামারিয়ান সুতা আমি জয়েন করে নিব। যার জন্য এখানে আমি একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে স্কোয়ারের যে কর্নার আছে, কর্নার সাইড থেকে আমি স্লিপ স্টিচটা আমি একটা চেনের সাহায্যে জয়েন করে নেব। এইখানে জয়েন করে নিয়ে আরেকটা চেন নেব, তাহলে আমার 2টা চেন হলো। 2টা চেন হচ্ছে একটা হাফ ডাবলের সমান, ঠিক আছে। এখন হাফ ডাবল করব আমরা এখানে। তো এখানে হুকের সাথে এইভাবে প্যাচ দিয়ে আমি কর্নারে দেখেন এইভাবে নিয়ে সবগুলো লুপ আমি একসাথে বের করে দেবো, তাহলে এটা কিন্তু একটা হাফ ডাবল হলো। তো একবার, দুইবার আমি হাফ ডাবল করছি, আর এখানে 2টা চেন নিয়েছি, তাহলে মোট আমার 3টা হাফ ডাবল হয়েছে। এখন আমি কর্নারে আমি 3টা চেন নেব। চেন নিয়ে আবার একই গ্যাপের ভিতরে আমি আরও 3বার হাফ ডাবল করব। একবার, দুইবার, 3বার। এখন এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি প্রত্যেকটা হাফ ডাবল করে নেব। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর আমি একটা করে হাফ ডাবল করে নিচ্ছি। তো আমি এইভাবে পুরা স্কোয়ারটা কমপ্লিট করব। জাস্ট কর্নারে গিয়ে আমি 3টা হাফ ডাবল, 3টা চেন আর 3টা হাফ ডাবল দেবো, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল করে নেব। তো এইভাবে আমি হচ্ছে পুরা রাউন্ডটা হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। এই আমার হচ্ছে স্কোয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে লাস্ট পর্যন্ত করে নিছি অ্যাশ কালার সুতাটা হাফ ডাবল করে, দেখেন এই যে। এখন আমি এই যে 2 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা এখানে জয়েন করে দেব, আর একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। আমার স্কোয়ার রেডি। তো আপনারা কিন্তু এভাবে চাইলে সুতাটা জয়েন দিয়ে আরও বড় করে নিতে পারেন, আরও বড় কিছু বানিয়ে নিতে পারেন। তো একটা স্কোয়ার শিখলেই কিন্তু আপনারা এটা দিয়ে কুশন কভার থেকে শুরু করে অনেক কিছু বানাতে পারবেন। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা মানে আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিও থেকে কিছু শিখছেন, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।